এই একটা জিনিস আমার ভিতরে খটকা লাগছে, একটু ঠিক করে দিবেন। মন্দটা মানে দিলাম, কিন্তু যার ইচ্ছায় মন্দ হইল সে দোষী না কেন, এটা হইল আমার মূল কথা। আজকে একটু ভিন্ন ধরনের আলোচনা করব, সামনের আসরে এখন না, কারণ পৃথিবীতে বিভিন্ন ধর্মে এই যে আপনার বিভিন্ন ধর্মে দেখবেন বিভাজন সৃষ্টি হয়েছে, যার যার ধর্মের মধ্যেই বহু দলে বিভক্ত। এই জন্য কেউ নিজের ধর্ম পালন করে আর শান্তি পাইতেছে না। তার মধ্যে আমাদের ইসলাম ধর্ম হলে 1 নম্বর। কেউ কয় দেহা হওয়া ফরজ, কেউ কয় শীত হওয়া ফরজ, কেউ কয় কাইত হওয়া ফরজ। বুঝলেন? যে যার মতে ফতুয়া দিতেছে, এই ফতুয়ায় পড়িয়া মুসলমানগুলি আমরা এমন কোনঠাস হয়ে গেছি, বাংলাদেশের বাইরের কথা কই না, এমন কোনঠাস হয়ে গেছি আর কোন দিকে যাবো তাও পারতেছে না। বুঝলেন? এটা নিয়ে আলোচনা করবো সামনে ইনশাল্লাহ। আপনারা যদি থাকেন আর গেলে গা, হ্যাঁ, আমার আলোচনা করবো। এই আবুল ভাইয়ের মুখে ইদানিং দাড়ি, আমার আবার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা দাড়িতে 70 জন ফেরেশতা থাকে। হ্যাঁ, এটা একটা হাদিস আছে। হ্যাঁ, মসজিদের মধ্যে আল্লাহ রাসূল খুতবা দিতেছে, আর এক ব্যক্তির দিকে তাকাইয়া হাসলো। আরে হাসলো কেন? এত চিন্তায় পড়ে গেছে, একটা দাড়ি, বেটা খোদার মধ্যে একটা দাড়ি। তো নামাজ টামাজ পড়ে বাড়িতে গিয়ে মনে মনে চিন্তা করে আমার দাড়ি দিকে জমি আসছে, দিছে হালাইয়া। পরের দিন গেছে মসজিদে, নবী দেখে বেজার। কয় আজকে বেজার কেন? কই ইয়া রাসূলুল্লাহ আপনি বেজার কেন? কয় বেজার হইলো তোমারে দেখা কালকে আমি হাসছিলাম খুশিতে। কয় আজকে বেজার কেন? কয় কালকে দেখছিলাম তোমার একটা দাড়ি দুটা 70 জন ফেরেশতায় কানাকানি ঝুলাঝুলি করতেছে, আর আজকে ওই দাড়িটা নাই, 70 জন ফেরেশতাও নাই। এজন্য হইলো আমি তোমারে দেখা বেজার হয়ে গেলাম। তো এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে ফরিদপুরের আবুল ভাইয়ের দাড়ি রাখছে, আমাকে মানিকগঞ্জের মানিক আবুল ভাইয়ের দাড়ি রাখা শুরু করছে। হ্যাঁ, তো একটা দাড়িতে 70 জন। তো হ্যাঁ, ইয়ে তো অনেক ফেরেশতা না, দুইটা দুইটা আছে। হ্যাঁ, আমার আবার দুইটা আছে, এখানটা কোনো ফেরেশতা নাই। যদি বিজ্ঞান কেন নাই, দুইটা কারণ। একটা কারণ হইলে এত ফেরেশতার ভার বহন করতে পারতেছি না, আর একটা কারণের কথা কব না, কইলে সমস্যা আছে।